তুমি জানো কি, যে ফুলটা এখন তোমার টেবিলের উপর সাজানো আছে সেটা প্রথম বানানো হয়েছিল প্রায় 2000 বছর আগে। হ্যাঁ, আজকের এই চকচকে আর্টিফিশিয়াল ফুলের একটা গোপন ইতিহাস আছে, যেটা শুনলে তুমি অবাক না হয়ে পারবে না। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে প্রাচীন মিশরে কফিন সাজানোর জন্য ফুল তৈরি করা হতো মোম দিয়ে। তারা বিশ্বাস করত মৃতের আত্মা ফুলের সৌন্দর্যের মধ্য দিয়ে শান্তি পায়। এরপর প্রাচীন চীন ও রোমান সাম্রাজ্যেও কাপড়, সিল্ক, এমনকি ধাতু দিয়েও কৃত্রিম ফুল বানানো হতো। ইউরোপে এ ফুলের কদর বাড়ে রেনেসাঁ যুগে। ফ্রান্সে তো একসময় আর্টিফিশিয়াল ফুল শিল্প হয়ে উঠেছিল। এমনকি 1800 শতকে ফ্রান্সের রানীরা চুলে গুজতেন দামি সিল্কের ফুল। এক একটা ফুল ছিল এক একটা শিল্পকর্ম। আজকের দিনে এই ফুল শুধুই ঘর সাজানোর জিনিস না, ফ্যাশন, সিনেমা, বিয়ে, এমনকি থেরাপি, সব জায়গায় এর ব্যবহার। আর আজকের আধুনিক আর্টিফিশিয়াল ফুল প্লাস্টিক, ফ্যাব্রিক, ফোম, এমনকি রিসাইকেলড ম্যাটেরিয়াল দিয়েও বানানো হচ্ছে। কিছু তো এতই নিখুঁত যে হাত দিয়ে না ছুলে বোঝাই যাবে না ওটা আসল না নকল। এখন বলো তো, এ ফুলগুলোকে নকল বলা যায়? এগুলো তো একটা শিল্প। আর জানো, জাপানে এখন বায়োনিক ফুল বানানো হচ্ছে, যেগুলো আলো, গন্ধ, এমনকি পোকামাকড়ের প্রতিক্রিয়াও বুঝতে পারে। তাই এবার যখন তুমি কোনো কৃত্রিম ফুল দেখবে, একটু থেমে ভাবো, এটা শুধু একটা সাজনা নয়, এটা এক বিশাল ঐতিহ্য, বিজ্ঞান আর শিল্পের মিশেল। এই ছিল আজকের রঙিন গল্প আর্টিফিশিয়াল ফুলের জগৎ থেকে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, জানাও তোমার মতামত। আর এমন আরো অজানা জগতের গল্প পেতে চোখ রাখো এখানে।